দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, দিদি ভালো আছে। তোমরা সব ভালো তো? ভালোভাবে থাকবে, যত্ন নেবে শরীরের। আচ্ছা, বলছি আজকে আমি তোমাদের আরেকটা মনের কথা শোনাবো, ঠিক আছে? এবার যখন আমার আগের এক্স হাজবেন্ড মারা গেল, তখন ওই আমার ছাড়পোকা বড় ননদটি, হ্যাঁ, তার আগেও উৎপাত করেছে, পরেও উৎপাত। ঠিক আছে, সে মানে প্রচণ্ড উৎপাত। তারপরে বলছে, সে অনেক কথাই বলছে। তো এখন তো মানে কি বলবো, মানে ওই ছেলের সাথে কারুর যদি দেখা হয় বাঘাইতিন মোড়ে, যে তোর আমার মানে দেওরের কথা যদি বলে যে এই ছোট মামা কেমন আছে, বা সে কেমন আছে তোর মা, বলছে কে মামা, কে মামা, এইভাবে বলে। আমার কোনো মামা নেই, ঠিক আছে? তো তারপরে বলে যে দেখো, বলে মার সাথে থাকিস না, বলে না আমি বহু বছর হলো আমি আলাদা। তার কারণ এই বয়সে যদি মা কোনো পরপুরুষ নিয়ে থাকে, হ্যাঁ, তাহলে কি তার সাথে মানে থাকা যায়? আমার তো বউটা কি ভাববে? হ্যাঁ, এই তো অবস্থা। সেদিন শিগুরু সঙ্গ দিয়েছে, দেওরের মেয়ে ছেড়েছে। এইবার আমি দেখে ওই লোকটাকেও দেখলাম, কিন্তু শিগুরুর সঙ্গ দিলে কি হবে? নোংরার পুজো নেয় না ঠাকুর। আর মন মন যার মানে শয়তান কুচুটে, তার পুজো ভগবান নেয় না। মনকে ভালো রাখতে হবে, সৎ পথে চলতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তবে ভগবান তার পুজো গ্রহণ করে। হ্যাঁ, নোংরার পুজো গ্রহণ করে না। এই ছেলে কেউ নেই, সবকে এই লোকের জন্য ছেড়ে দিল। এবার দেওর তাকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু দেওর কিন্তু অনেস্ট, সৎ। আমার ছোট ননদও অনেস্ট, সৎ, মিথ্যে কথা বলবো না। কিন্তু সে আমার দেওর কি করে এই নোংরা মেয়ে ছেলেকে প্রশ্রয় দিচ্ছে যে বাড়ির মধ্যে একটা পুরুষ পরপুরুষ নিয়ে রয়েছে? এটা কি করে প্রশ্রয় দিচ্ছে? তার ছেলে আলাদা চলে গেল, ছোট বোনের সাথে সম্পর্ক নেই, কারুর সাথে নেই, এই নোংরা মানে জন্য, যে একটা পরপুরুষকে ঘরে ঢুকিয়ে নিয়ে দিনের পর দিন আজকে বহু বছর ধরে রয়েছে, তার জন্য সবকে ছেড়ে দিল। এটা কি করে আমার দেওর প্রশ্রয় দিচ্ছে আমি জানি না। আমি ওকে ছোদ্দা ডাকি। আমার সঙ্গে যদি কথা থাকতো আমি একটা কথাই বলতাম, এটা কি হচ্ছে, এটাকে প্রশ্রয় দিও না, ঠিক আছে? তাহলে তুমি যদি নোংরার সাথে কথা বলো, তোমাকেও সবাই নোংরা কিন্তু বলবে, ঠিক আছে? তুমি কিন্তু মানে যেহেতু দেখো, ও অনেক কথাই আমাকে বলে রেখেছে, সুতরাং ঢিল মারলে পাটকেল খেতেই হবে। তো আমার বড় ননদ আমাকে অনেক কিছুই বলেছে, তা এখন আমি তো বলবোই, নাহলে আমি বলতাম না কেন? যার যার পার্সোনাল ব্যাপার, ও পরপুরুষ নিয়ে থাকুক, যা খুশি করুক, কিন্তু আমি বলতাম না। যেহেতু জীবনে আমাকে খুব জ্বালিয়েছে এবং খুব বাজে ভাষা বলেছে, আমি সেহেতু এটাকে এই বুড়ো বয়সে ও ওইসব করছে, ছেলে ঠেলে সব সরে গেছে। আমি যদি এখন থাকতাম, আমি যে ওকে কি করতাম সে তো ভগবানই জানে। হ্যাঁ, যে মানুষকে তুই নোংরা কথা বলিস, তুই কি, তুই কি? তো সেই জন্য তোমাদেরকে বলি যে সবাই ভালো থাকো। হ্যাঁ, চালন যেন ছুঁচের পদে না লাগে। চালন চালনি, আর সূচ সূচি। ওই সূচের একটা ফুটোর পেছনে লেগে লাভ নেই, ঠিক আছে? দর্শক বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা করে দিও। টাটা।